প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পবিত্র স্থানে মন মুগ্ধ করে তোলে এই মন্দির। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুড় মঠ আজ আমরা ঘুরে দেখব। হ্যালো এভরিওয়ান, এবারে বাবার বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠীতে আমরা সবাই গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর ঘুরবো বলে। বাপের বাড়ি থেকে বেলুড় মঠ যেতে ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লাগে। এই তো আমরা বেলুড় মঠ চলে এসেছি। গাড়ি পার্কিং করে গাড়ি পার্কিংয়ের দিকে যেদিকে গেটটা আছে সেই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। প্রথমেই আমরা জুতোগুলো রেখে দিলাম। এখানে জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। জুতো যে খুলেই ঢুকতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা মন্দিরের ভিতরে ঢুকে বসবো, তাই আগেই জুতোটা খুলে চলে গেলাম, আবার বেরিয়ে পরে নেব। মেইন গেট দিয়ে প্রবেশ করা মাত্রই ডান দিকে রয়েছে শারদানন্দ ভবন, যেটি এই মন্দিরের হেডকোয়ার্টার অফিস। আর বাঁদিকেই রয়েছে রামকৃষ্ণ মিশন, যেখানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের ব্যবহৃত জিনিস সযত্নে রাখা রয়েছে। এখন আমরা যেখানে ঢুকছি সেটা ছিল মেন মন্দির। মন্দিরের বাইরে যেমন খোলামেলা শান্তিপূর্ণ, তেমনি ভিতরের অংশ খুবই নীরব। মূল মন্দিরের বাঁদিকে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে সেদিক ধরে হাঁটলেই পৌঁছে যাবেন প্রাচীন রামকৃষ্ণ মন্দির। সেখানে আপনারা বিনামূল্যে কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে এই মন্দিরের কিন্তু ভিতরের অংশে ছবি বা ফটোগ্রাফি তোলা বারণ, শুধু বাইরে ভিডিও ফটোগ্রাফি করা যাবে। ভিতরে রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির, যেখানে 1902 সালে 4ই জুলাই স্বামী বিবেকানন্দের পার্থিব শরীর দাহ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের মন্দিরের পাশেই রয়েছে একটি বেলগাছ, সেখানেই নাকি তিনি সেই বেলগাছের নিচে বেশ সময় কাটাতেন। আর একটু এগোলেই রয়েছে সেই সারদা মায়ের মন্দির, এখানেই সারদা মায়ের দেহ সৎকার করা হয়েছিল। বেলুড় মঠের এটি একমাত্র মন্দির যেটি গঙ্গার দিকে মুখ করে অবস্থিত। এরপর রয়েছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির, তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ শিষ্য। আমার আপনার মতোই দেশ বিদেশ থেকে আগত সকল দর্শনার্থীরা আসে এই সুন্দর নিরিবিলি শান্ত জায়গায় একটা দিন কাটানোর জন্য। ভিতরে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, চাইলে একটা দিন এখানে কাটাতেই পারেন। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য। যেহেতু এখানে ভিডিও করা বারণ, তাই কিছু দেখাতে পারলাম না ভিতরে। তো এই শান্ত নিরিবিলির মাঝে আমরা খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর ফলো করে দেবেন। টাটা।